দেখুন, কারো যদি মৃত্যু কেউ নিজে যেচে ডেকে আনে, কেউ তাকে আটকাতে পারে না। বারুইপুর ঘটনায় প্রভাস মণ্ডল যদি পুলিশের অস্ত্র ছিনতাই না করত, পুলিশের অস্ত্র ছিনতাই করে গুলি যদি না চালাতো, তাহলে পুলিশকে এনকাউন্টার করতে হতো। সেই কারণে এই মৃত্যুকে আহ্বান নিজে জানিয়েছে। অতএব নিজে যদি কেউ মৃত্যুকে আহ্বান জানায় তো কি করা যায়? আর যদি ওর চালানো গুলি পুলিশের গায়ে লেগে যেত তাহলে কি হতো, সেই ব্যাপারও ভাবা দরকার। এবং তার সাথে সাথে আমরা পরিষ্কার বলতে চাই, সমাজ থেকে এইরকম মহিলার উপর অত্যাচারকারী, সন্ত্রাসবাদী যত কমে যায়, তত সমাজের বোঝা কমবে, তত সমাজ সুন্দর হবে। অতএব এই জাতীয় মহিলাদের উপর অত্যাচারকারী, খুনি, সন্ত্রাসবাদীদের সমাজে থাকার কোনো অধিকার। সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএম কালকের কথা দিয়েছে সেভাবে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, তো পুলিশকে লক্ষ্য করে পজ গুলি চালাতে গেছিল না, ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, তেমন কিছু শুনিনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিক থেকে সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকা একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটা কি দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের কঠোর সাজা, আমি কঠোর ভাবে সাজা চলছি। দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার উপর আমাদের ভরসা আছে। খুশি আপনারা? আপনি খুব খুশি। ঘটনা সেটাই প্রমাণ। একই সঙ্গে সঙ্গে খবর থেকে এই আবেদন যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করছে প্রশ্নের জন্য আজকে কামদুনির জনতা বিচার পায় খালাস হয়ে গেছিল। এই ফাইল কন্টিনিউ করা সুমিতা, যেভাবে এর আগে আমরা শুনেছি যে ছোট্ট ঘটনা তত্ত্ব শুনেছি, লাভ অ্যাফেয়ার শুনেছি, পার্ক স্ট্রিটের ঘটনাটাকে বলা হয়েছিল মালিক আর খদ্দেরের ডিল। সেখানে বিজেপি কমিটমেন্ট করেছিল যে মহিলাদের জাস্টিস দেওয়া হবে, ধর্ষকদের কোনো রকম রেয়াত করা হবে না। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের বাসিন্দাদের কি বলবেন? আমরা যে সরকারটা তৈরি করেছি, মানুষ যে সরকারটা বানিয়ে দিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় তার প্রতীক ছিল পদ্মফুল। কিন্তু এখন যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, রাজ্য সরকারের কাজ করবে। রাজ্য সরকার দলের যে কমিটমেন্ট, সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সঙ্গে বলে আমরা ক্ষমতায় এসেছি, সেগুলোকে রক্ষা করতে সাহায্য। সুমিতা, তৃণমূল বলছে প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য এটা করা হলো। তৃণমূলের অভিযোগ, প্রধান অভিযুক্তকে আড়াল করার জন্য এটা করা হলো। তান্ত্রিক দেশ, প্রত্যেকেই নিজের মতামত রাখতে পারে। মানুষ তৃণমূলকে চেনে, মানুষ কামদুনির ঘটনা দেখেছে, মানুষ নদিয়ার ঘটনা দেখেছে, দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের অপশাসন দেখেছে। এখন তৃণমূল নির্মূল হয়ে গেছে। তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তারপরেও তারা যদি এটা বলতে চান, বলতে পারেন, সমাজ সেটাকে গ্রহণ করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন মূল অভিযুক্তকে এভাবে সরিয়ে দেওয়া হলো, তথ্য প্রমাণাদি লোপাট করা হলো এবং এটাও একটা লার্জার কনস্পিরেসি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি যত কম কথা বলেন সেটা ওনার পক্ষেও মঙ্গল, ওনার দলের পক্ষেও মঙ্গল। থ্যাংক ইউ।
ছিল তার আদতে নয়, যেটা পাল্টা যাও যাও লাইভ আছে। তার জীবিত অবস্থায় যখন নাবালিকা ছিল, কিন্তু তারা মনে করছিল মারা গেছে, তার দেহটা যখন রেখে দেয় বস্তা চাপা দিয়ে এখান থেকে চলে যায়। তোমার মনে আছে প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডল কিন্তু একেবারে তাড়িয়ে করে কিন্তু পুলিশের দেহ উদ্ধার করেছে। প্রভাস মণ্ডল কিন্তু ছিল সেই জায়গায় জানা সম্ভব ছিল না। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ক্যামেরা বন্ধ ছবিতে দেখা যাচ্ছে, সেই জঙ্গলের ওপারেই কিন্তু একেবারে কাছে। এই পরিস্থিতিতে প্রভাস মণ্ডল সামনে যায়, এই পাশে যে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গায় এই ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে 25 মিটার এবং এই যে এনকাউন্টারটি করা হয়েছে সেখানে প্রভাস মণ্ডল তাকে এবং তার দেহ এখানে গতকাল আমরা যেখানে ওই দেখো, গতকাল তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনায় অর্থাৎ বারুইপুরের এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে কবির মোল্লা ও ওরফে প্রবীণ। তাকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এবং অন্যদিকে গতকাল রাতে যে ঘটনা ঘটে গেছে, কার্যত একটা নজির তৈরি করার মতো ঘটনা। তার কারণ এই বারুইপুরের ঘটনায় প্রথম যাকে গ্রেপ্তার করেছিল তদন্তকারীরা সেই প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন এই সূর্যপুর এলাকা, সূর্যপুর স্টেশন লাগোয়া চাষের জমি, সেই চাষের জমি পার্শ্বস্থ একটি ডোবা, যেখানে নির্যাতিতাকে উঠে দেওয়া হয়েছিল, বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছিল, সেই ডোবার কাছে অর্থাৎ ঘটনাস্থলে যখন নিয়ে আসার চেষ্টা করে তদন্তকারীরা, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন চেষ্টা করে তদন্তকারীরা, ঠিক সেই সময় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে এই কর্ডন করা জায়গায় এই প্রভাস মণ্ডল পুলিশের ব্যবহৃত যে বন্দুক, সেই বন্দুক ছিনিয়ে নেয়, পুলিশ টিমের ওপর তাক করে গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই পাল্টা গুলিতে প্রভাস ইনজিওর্ড হয় এবং দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অর্থাৎ চলতি পরিভাষায় যাকে বলা হয় এনকাউন্টার, সেই এনকাউন্টার করলো রাজ্য পুলিশ। এই যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল যাকে সিসি ক্যামেরায় ধরা পড়ে, যার ছবি, তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খালি চোখে দেখে বলি তাহলে এনকাউন্টার করা হয়। তার মধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সূত্রে জানা যাচ্ছে। আমি তোমাকে ক্যামেরাতেই দেখাই যে জায়গাতে করা জায়গাটাই ঘটেছিল, দেখতে পাচ্ছ চলো 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 চলো।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।